৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়, মন্তব্য বিএনপির। বছরের লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব, বললেন ধর্ম উপদেষ্টা। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আইনের আওতায় আনতে হবে, রংপুরের জুনায়েদ সাকি। সর্বশেষ জানাবো, ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, মন্তব্য করেছেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়, মন্তব্য বিএনপির। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪কে এক কাতারে আনা হয়েছে, এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও তারা মনে করে না। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা স্পেসিফিকেশনসে উল্লেখ করা হয়নি। এটি করা উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা, সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে, অনেকটা পুনর্লিখনের মতো। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার সুযোগ আছে, সেটার আলোকে আলোচনা করে করা হবে। বিএনপি পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থায় সংবিধানের যে প্রস্তাবনা ছিল সেটির পক্ষে। সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা করে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়। এনআইডি ও সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখতে মতামত দিয়েছে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একই মত দেওয়া হয়েছিল বলে জানান তিনি। বছরে লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব, মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন বলেছেন, বাংলাদেশে বছরে লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। যথাযথভাবে এ টাকা আদায় ও বিতরণ করা সম্ভব হলে ১০ বছরের মধ্যে এদেশের রাস্তায় ভিক্ষা করার লোক খুঁজে পাওয়া যাবে না। রোববার বিকেলে ঢাকা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম মিলনায়তনে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, দারিদ্র্য নিরসনে জাকাত সর্বশ্রেষ্ঠ পন্থা। এর সুফল পেতে কোরআন সুন্নাহর বিধান অনুসারে জাকাত আদায় ও বিতরণ করতে হবে। ইসলামী শরীয়তের বিধান অনুসরণ ব্যতীত জাকাত ব্যবস্থার সুফল পাওয়া সম্ভব নয়। ধর্ম উপদেষ্টা আরও বলেন, জাকাত আদায় করা ফরজ, কিন্তু আমাদের দেশে জাকাত আদায়কে অনেকেই ঐচ্ছিকভাবে নিয়েছেন। যার মন চায় সে জাকাত দিল, আবার যার মন চাইল না সে দিল না। এ কারণে আমরা জাকাতের শতভাগ সুফল পাচ্ছি না। তিনি বলেন, পৃথিবীতে ৫৭টি মুসলিম দেশের মধ্যে মাত্র ৬টি দেশে বাধ্যতামূলক জাকাত আদায় করা হয়ে থাকে। সৌদি আরব, লিবিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সুদান ও ইয়েমেনে কোরআন সুন্নাহর বিধান অনুসারে জাকাত আদায় ও বিতরণ করা হয়ে থাকে। আমাদের দেশে ৩ থেকে ৪ কোটি দরিদ্র রয়েছে। এসব মানুষের দারিদ্রতা নিরসনের জন্য যথাযথভাবে জাকাত আদায় ও তা বিতরণ করতে হবে। জাকাত আদায়ের ফজিলত তুলে ধরে উপদেষ্টা বলেন, আমরা জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি তার রহমত লাভ করে থাকি। জাকাতের মাধ্যমে বাজারে অর্থের সঞ্চালন বৃদ্ধি পায়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে। সরকারি জাকাত বোর্ডের কার্যক্রম তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, এবছর জাকাত বোর্ডের মাধ্যমে ১১ কোটি টাকা বিতরণ করা হবে এবং আগামী বছর ২৫ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি সবাইকে সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ জমা দেওয়ার অনুরোধ জানান। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে আইনের আওতায় আনতে হবে, রংপুরে জুনায়েদ সাকি। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে কেবল আওয়ামী লীগ ও তার সহযোগী নেতারা নন, দল হিসেবে আওয়ামী লীগকেও আইনের আওতায় আনতে হবে, এই দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তবে এখন পর্যন্ত তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। রোববার সন্ধ্যায় রংপুরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর ও জেলা জনসংহতি আন্দোলন আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে জুনায়েদ সাকি একথা বলেন। জুনায়েদ সাকি বলেন, ৭ মাস পেরিয়ে গেছে, এখনও বিচার প্রক্রিয়া দৃশ্যমান নয়। বিচার প্রক্রিয়ার দৃশ্যমান মানুষ দেখতে চাই। আমরা পরিষ্কারভাবে দাবি তুলেছিলাম, কেবল আওয়ামী লীগ নেতারা নন, দল হিসেবে আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের দায় কতটা সেটাও বিবেচনায় আনতে হবে। আমরা এখন পর্যন্ত তার উদ্যোগ দেখিনি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বিচার করতে হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং সেই অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন,
শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। তাই শেখ হাসিনা সহ যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের রাজনৈতিক সহযোগীরা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। দেশে নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জুনায়েদ সাকি। তিনি বলেন, আজ রাষ্ট্রের প্রতিষ্ঠান, সেনাবাহিনী সহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। এ ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। সেই কারণে আমরা সব রাজনীতির পক্ষ ও সব ব্যক্তিবর্গ অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে। অস্থিতিশীলতা কোনোভাবেই আমাদের মঙ্গল আনবে না। যারা অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে, মন্তব্য করেছেন নুরুল হক নূর। ছাত্র নেতাদের কয়েকদিনের নানা ধরনের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, তারা আমাদের পরিচিত ছোট ভাই। আমি অনুরোধ করব, যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন। এমন কোনো কথা বলবেন না যাতে করে উস্কানি তৈরি হয়, ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি করে দেয়। রোববার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে একথা বলেন নুরুল হক। নুরুল হক বলেন, গত ১৫ বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগের ফ্যাসিবাদ তৈরি হয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে, যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ পুনরায় ফিরে না আসতে পারে। আমরা যারা জুলাই ২৪-এর অভ্যুত্থানের সঙ্গে ছিলাম এবং আছি, আমাদের মধ্যে যেন সেই আওয়ামী অপকর্মের কোনো কিছু খুঁজে পাওয়া না যায়। কারণ এদেশের ছাত্র তরুণেরা মিলে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিয়ে এদেশের এই পরিবর্তন এনেছে, একটি গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছেন। এটি আমাদের ভুলে গেলে চলবে না। শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসনের বড় একটা অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করা যাবে না, কারণ তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তারা আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সে চলে। আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে হলে তাদের লাগবে।